ইয়েমেনের করন নামক গ্রামে হজরত উবৈস রহমতুল্লাহ নামে এক যুবক বাস করতেন। তিনি ছিলেন চরম দরিদ্র এবং কুষ্ঠরোগে আক্রান্ত। তার ঘরে ছিলেন অন্ধ ও অসুস্থ বৃদ্ধ মা। উবৈস রহমতুল্লাহ নবীজির প্রেমে পাগল ছিলেন, কিন্তু তিনি মদিনায় গিয়ে নবীজিকে এক নজর দেখতে পারেননি, কারণ তার অসুস্থ মায়ের সেবা করার মতো আর কেউ ছিল না। তিনি ভাবতেন, আমি যদি মদিনায় যাই আমার মা কষ্ট পাবেন। একদিন মায়ের অনুমতি নিয়ে তিনি মদিনায় গেলেন। শর্ত ছিল, নবীজি বাড়িতে না থাকলে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, দ্রুত ফিরে আসতে হবে। তিনি মদিনায় পৌঁছে জানলেন নবীজি মসজিদে বা বাইরে গেছেন। মায়ের কথা রাখতে তিনি নবীজিকে না দেখেই চোখের পানি মুছতে মুছতে ইয়েমেনে ফিরে এলেন। নবীজি ফিরে এসে বললেন, আমি ইয়েমেনের দিক থেকে রহমানের ঘ্রাণ পাচ্ছি। তিনি ওফাতের আগে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাজিয়াল্লাহু আনহুকে ওসিয়াত করে যান যে তোমরা ইয়েমেনের উবৈসের কাছে গিয়ে আমার গায়ের জুব্বাটি তাকে দেবে এবং আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।